5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দীর্ঘকাল কারাগারে থাকা অনেকেই কারামুক্ত হয়েছেন। সেই তালিকায় যোগ হয়েছে 90 দশকে ঢাকা আন্ডারওয়ার্ল্ড কাঁপানো পুলিশের তালিকায় থাকা 6 শীর্ষ সন্ত্রাসীর নামও। এদের সবাই প্রায় কমপক্ষে 15 থেকে 20 বছর ধরে কারাবন্দী ছিলেন। খুন, চাঁদাবাজি, ভাঙচুর ও দখলবাজির অভিযোগে এদের সবার বিরুদ্ধেই 7 থেকে 15টি মামলা রয়েছে। ইতোমধ্যে জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগ এলাকার সাজিদুল ইসলাম ইমন। এছাড়া ঢাকার অপরাধ জগতের আরও 2 নাম খন্দকার নাইম আহমেদ টিটন ও খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসুও কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ইমন। একই সময়ে ইমনের প্রধান সহযোগী মামুনও জামিনে মুক্তি পান। এর আগে 12 আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যাসহ 13টি মামলা রয়েছে। গত 12 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পান টিটন। তার পরদিন মুক্তি পান আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। রাজধানীর কাফরুল, কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে পরিচিত ছিলেন আব্বাস। তার বিরুদ্ধে 6টি হত্যা মামলা সহ 10টি মামলা বিচারাধীন। তবে এই 10টি মামলায় একে একে তিনি জামিনে মুক্তি পান। ঢাকার অপরাধ জগৎ নিয়ে খোঁজ খবর রাখেন এমন একাধিক সূত্র শোনা যায় জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টা করছেন। মিরপুর এলাকার এক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বের হয়ে নেপালে পাড়ি জমিয়েছেন এমন গুঞ্জনও রয়েছে। কেউ আবার পুরনো রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে আবারও মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার আশায় আছেন বলেও শোনা যাচ্ছে। আওসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।